অনেকদিন হয় শুটকি ভর্তা খাই না, মনটা বড় চাইছে, একটু বানাই দিবা? আম্মা আর তো তিনটা বউ আছে, এগো চোখে দেখেন না? ও মা, যখন দেখি তখনই তো কই, এখন তোমারে দেখলাম তাই কইলাম। সেই যে বউ, এটা কেমন কথা কয়? আমি কি বসে রইছি যে আমারে কইব? তাইলে ছোট বউ আর মেজ বউ কি করে? কি আমি শুকি খাই না, আমি ভর্তা করতে হবে। বানাইতে হবে, একটু ভর্তাগুলো খাওয়াইয়া দাও। আমার ভুল হইছে, তোমাকে শুটকি ভর্তা খাওয়ানো লাগবো না। কি তুই মানে কি কইলা? ঠিকই তো বলছি, সংসার তো তুমি বেশি টাকা দিবা, সবাই তো শুধু পয়সা পয়সা খায়, কার তো কামাই রোজগার নাই। এটা তুমি কি কইলা বেজবো? ও কাজ করতেছে না, ও তো সারাদিন কাজই করে। তোমরা কি শুটকি ভর্তা করে খাইতে পারো না? কিন্তু ভাত চালাইয়া মাছ খাইতে আসলাম, আর কি করতে কোন? ঠিকই তো, ছোট বউ করলে পারতো। আমি শুকি খাই না, আমি ভর্তা করতে পারবো। দেখো, তুমি মন খারাপ করবো না, আমি তোমার শুটকি বানাই খাও। না বই, দরকার নাই, আর জোকরা জাতি আর ভাল লাগে না। কাজ ছাড়া তো মাঠে আর কিছু করতে পারি না, তুমি বুঝো না? বুঝি তো, কি করু? শোনো, আমি আর পারতাছি না, সেদিন মা আমারে কয় কাপড়টা কাইতে দিতে, কেন আর কোনো বউরে দেখে না? আমার হইছে জ্বালা, কেউ কিছু কইতে পারি না, সইতে পারি না। শোনো, সংসারে তুমি বেশি টাকা দাও, কারো কামাই রোজগার নাই, সবাই শুধু বসে বসে খায়, আর লম্বা লম্বা কথা বলে। তুই কি কইতেছ? আমি কি বসে আছি কই? আমি তো প্রতিদিন কাজ করে আর খাই আর কাজ করে খাই। কেন অন্যরা খায় না? তো কি কইতা আছে? ওরা কি না খাই থাকবো? খা, বলো খা, কাজ করে খা। তো কাজ করে থাকতো কি হয়েছে? ও বেজবতী, কি হয়েছে বেটা? এত বেদার মধ্যে ছিলাস কেন? বিয়াদব কে বিয়াদব? আমরা কি জানি না বৌদি তোমার কি বুদ্ধি দিছে? আমাদের কেটা কইছে কথা তোমার? বলছাস? কেটা কইছে তোমার? কেমনে আমি কইছে? কইছি, আমি আপনাকে ভালো কথা শুনছি। ভাইজান আর আমার সাথে থাকবো না, তোকে বলে কাজ করে খাবো, আমরা একসাথে থাকবো না। ঠিকই তো হইছে, এটাই ভালো। এটা তোরা কি কইতেছ? তাইলে আমার কি হইব? আমি যাবো কই? ঠিকই তো আছে, তাহলে মার কি হইব? মার কই যাইবো? তাহলে 40 টাকা হোক, তোমার দেখা যাবে যে কে কইতা হবে। মেম্বার সাহেব শুরু করেন। তো তোমরা কি আসলে ভাগ হইবার চাও? না হইব পাই কি, আপনি বলে দেন কে কতটুকু পাবে। না মানে ওই যে এই দুইটা গরু আছে, তারপরে একটা ছাগল আছে, তারপর তিনটা মুরগি আছে, এগুলা কি করবা? একটা ছাগল আছে, ওটা কি করবা? ওটা কাটতে চারবার করবা? সবই তো বুঝলাম, এখন তোমার মায়ের কেমনে বাদ করবা? মা বাপ করবো কেমনে? না ব্যাপারটা ঠিক আছে, তো আমি তো দেখছি তোমাকে ছোটবেলা থেকে 4 জন রে, তোমার মা তোমাকে লেগে অনেক কষ্ট করছে, এক প্লেটে তোমাকে 4 জনকে খাওয়াইছে, অনেক কষ্ট করে বড় করছে। তোমরা কি পারবা মায়ের ছাইরা বাগাবাগি করতে? থাকবো মার মতন, আপনি আমাদের জায়গা ভাগ করে দেন। মেম্বার সাহেব, আপনি ভাগ করা শুরু করুন, এদের আমাদের থাকাই ভালো। শুনেন চাচি, যে কোনো জিনিস ভাঙা অনেক সহজ, কিন্তু করা অনেক কঠিন। আপনার পরিবার যদি আজকে ভাঙতে দেন, আপনার কেমন লাগবে? না ব্যাপারটা হচ্ছে যে ভাঙ্গাভাঙ্গি তো আসলে অনেক বড় বিষয়, তো তোমরা একসাথে থাকলে ভালো হয়। কি তোমরা কি ভাগাভাগি করবা? ভাগ করলেই ভালো হয়। ভাগ করে দেন, আমি তুমি কি কি করবো? করলো? তোমার কথা শুনে আমাদের পরিবার ভাঙতে বসেছে। আমরা কোনো বাগাবাগি করবো না, আমরা সবাই মিলে একসাথেই থাকবো। সেটাই, তোমরা একসাথে থাকো, ভাগাভাগি করার দরকার নাই, মিলামিশা থাকবে, এটার মধ্যে সবকিছু। পরিবারে তো কেন্দ্র লাগবে, তার জন্য কি এরকম সালিশি বসে মারে ভাগ করবা? এগুলো ঠিক না। একসাথে থাকো, যাও ঘরে যাও, সবাই যাও যাও। এই বাইরে সব পাশে যাও। ভাই বিষয়টা তো বুঝতেই পারতেছেন কিসের জন্য আসছি, অনেক আশা কইরা। হ্যাঁ, আমিও শুনতাছি আপনার ছেলে মাশাআল্লাহ ভালোই এলাকায় কাজ টাজ করে, ছেলেও সুন্দর আছে। আপনাদের পরিবারে যদি মায়া দিতে পারি, ভালো পরিবার। কিন্তু সমস্যা হলো মায়া আমাকে খুবই আদরে রেখে দেখা রাখতে। সেটা দেখে রাখবো, সমস্যা নাই। আপনার মেয়ে আমার মেয়ের মতো করে রাখবো, কোনো সমস্যা। তবে মেয়ে কই? হ্যাঁ, মেয়ে রেডি করছো? নিয়ে আসো। তারপরে খেতের জমি, তারপরে এগুলো সব কেমন আছে? সব কিছু আমার তো অত জমি জমা নাই, যা আছে চাষ করা চলতেছে। ওই বিষয়টা যে সমস্যা ছিল, এটা সমাধান হয়েছে? হ্যাঁ, ওই যে আপনি একটু ছিলেনই তখন। এরপরে বড় সমস্যা মানে আমাদের মধ্যে সম্পর্ক হইলে যদি কোনো ঝামেলা হয় আমার বলবা, সব সমস্যা হ্যাঁ, সেটা তো আছেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ে তো দেখি খুব সুন্দর। তোমার নাম কি মা? সকিনা। রান্না বান্না করতে পারো? পারি। মেয়ে আমার পছন্দ। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা তোমার পছন্দ হয়েছে? আপনাকে পছন্দ, আমার পছন্দ। না আমারও মাইয়া পছন্দ হয়েছে। তো দিন তারিখ কবে ঠিক করবা? এখন আমার মেয়ে তো ছোট, বয়সও কম। আমার মেয়ের একটা ইচ্ছা আছে, ও বিয়ার পর পড়াশোনা করবো। সেটা কোনো বিষয় না, সেটা পরে পড়াশোনা করা মনে, ওটা কোনো কিছুই না। তবে আমার একটা ইচ্ছা আছে, বেশি কিছু না। আমার ইচ্ছা বলতে, আমার ছেলে বুঝোই তো, জোয়ান বয়স, রাস্তাঘাটে চলবে, তো ঘরের লেগে 2টা গরু আর একটা R15 গাড়ি কিনে দিলে, এটা দিলেই হবে, আর কিছু লাগবে না। এটা কি করেন মেম্বার সাহেব? না মানে বুঝতেই পারছো, ছেলে জোয়ান, বউ নিয়ে যাবে। আপনারা তো জানেন আমাদের জমি জমা নাই, গরিব মানুষ, একটা মায়া, কিভাবে এত কিছু দেই? ওগো, তুমি কি কইতেছো? এমন ভালো ঘর কি আর পাবা?
দেখো আর তাছাড়া তারা তো মায়ের পড়াশোনা করাবে। দেখো রহিম মিয়া, মাইয়া নিতেছি তোমাকে কিছু তো একটা দিতে হইব, এটা ছাড়া তো আমরা এটা করতে পারবো না। বিষয়টা একটু ভাইবা চিন্তা দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা তাহলে দিন তারিখ ঠিক করো, কবে বিয়া দেবা। আমার দিক দিয়ে সব ঠিকঠাক, ঠিক আছে? আপনি কোন কবে? তাহলে শুরু করা যাক। হ্যাঁ। আচ্ছা করো। থাক বাবা থাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তাহলে দীর্ঘজীবী বেঁচে থাকো বাবা।